আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিকুর রহমান। আশা করি সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওটার বেসিক যে কনসেপ্টটা আশা করি আপনার টাইটেল দেখে বুঝতে পারবেন। সো ভিডিওতে আমি বেসিক্যালি আলোচনা করব আমাদের গিগের র্যাঙ্ক কেন বাড়ে না, র্যাঙ্ক কেন হারিয়ে যায়, কিংবা র্যাঙ্কটা কিসের উপর নির্ভর করে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো আশা করি যারা একদমই নতুন ফাইবারে জয়েন করেছেন কিংবা লেভেল অন সেরা তাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের জন্যই অনেক ভালো হবে, উপকারে আসবে। ঠিক আছে। সো আমাকে প্রায় সময় প্রশ্ন করে থাকে যে ভাইয়া আমি গিগ খুলছি, আমি একটার পর একটা গিগ খুলছি, বাট আমার গিগটা র্যাঙ্ক করতেছে না বা আমার গিগে কোনো অর্ডার আসতেছে না। ঠিক আছে। সো অ্যাকচুয়ালি মানে এটা কেন হচ্ছে না, এই জিনিসগুলোই আমরা জানবো। সো প্রথমত আমি আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হলো কি ফাইবার আপনাদের ডেইলি 10টা বায়ার রিকোয়েস্ট দিয়ে থাকে বিট করার জন্য। আপনারা কি সেগুলো কি পাঠাচ্ছেন? যদি আপনারা পাঠিয়ে থাকেন তারপরেও যদি আপনারা দেখেন যে কোনো রেসপন্স পাচ্ছেন না, তাহলে অবশ্যই আপনাদের গিগটা পরিপূর্ণভাবে করা হয়নি। সো আমি আপনাদের পয়েন্ট বাই পয়েন্ট বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সাপোজ এখানে আমরা fiverr.com-এ গেলাম, আমরা এখান থেকে fiverr.com-এ গেলাম। fiverr.com-এ যাওয়ার পর এখানে fiverr.com-এর ড্যাশবোর্ডটা আসছে। ওকে। সো এখানে দেখেন কিছু কিছু গিগ আছে। আমি যদি সাপোজ এখানে যাই, দেখেন এখানে কিছু কিছু গিগ আসছে যেগুলো আমাকে রিকমেন্ডেড করছে। ঠিক আছে। তারপর আরেকটু নিচে যদি যাই আমরা, দেখেন এখানে টপ প্রো সার্ভিসের গিগগুলো রিকমেন্ডেড করছে। সো অ্যাকচুয়ালি এগুলো কিভাবে করছে, মানে ওনারাও গিগ খুলেছে, আমিও গিগ খুলেছি, বাট ওনাদের গিগগুলোই কেন আমাদের রিকমেন্ডেড করছে? ঠিক আছে। তার কারণ হলো গিয়ে প্রথমত তাদের গিগে অনেক বেশি ক্লিক পড়ছে, আর দ্বিতীয় কথা হলো তাদের গিগটা পারফেক্টলি এসইও করা হয়েছে। ঠিক আছে। আপনি যদি যে কোনো একটা গিগে ওপেন করেন, আমি সাপোজ আমি একটা গিগে ক্লিক করলাম, আমি ধরেন এই গিগটায় ক্লিক করলাম, এই গিগটায় ক্লিক করার পর আপনারা যদি একটু ইউআরএলটা দেখেন, উপরে যে ইউআরএলটা দেওয়া আছে, এই ইউআরএল এর সাথে কিন্তু তাদের গিগের যে টাইটেলটা এটা কিন্তু একটু মিলছে না। ঠিক আছে। সো এই জিনিসটা কেন ডিফারেন্ট করতেছে, কারণ হলো যে এই ইউআরএল, মানুষ তো সাধারণত কি খুঁজে, রেসপন্সিভ ওয়েবসাইটের জন্য লোক খুঁজতেছে। ঠিক আছে। সো মানুষ যদি রেসপন্সিভ ওয়েবসাইট লিখেও সার্চ করে গুগলে, তখন কিন্তু এই ইউআরএল এর কারণেই কিন্তু তার এই গিগটা সবার আগে চলে আসবে। ঠিক আছে। সেটা কিভাবে আসবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি। সাপোজ আমি একটা নতুন ট্যাব খুললাম, খোলার পর আপনারা সবাই জানেন যে অ্যাবাদা, তারপর লগে ইনফোল্ড নামে থিম আছে থিম ফরেস্টে, যেগুলো দিয়ে ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট তৈরি করা হয়। সো সাপোজ আমি ইনফোল্ড লিখলাম, ইনফোল্ড লিখে আমি ফাইবার দিলাম যে আমি ইনফোল্ড থিমের জন্য আমার সার্ভিস দরকার, আমি ফাইবারে সার্ভিস খুঁজতেছি। ঠিক আছে। সো সাপোজ আমি কি করলাম, এটা এই যে এখানে দেখা যাচ্ছে 24 বেস্ট ইনফোল্ড সার্ভিস, যারা ইনফোল্ড থিম দিয়ে সার্ভিস দেয়। ঠিক আছে। সো ইনফোল্ড এখানে কি হিসেবে কাজ করছে, একটি কিওয়ার্ড হিসেবে কাজ করছে। সো ইনফোল্ড লেখার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে আমার এই যে আশিক রাজ নামে আমার গিগটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে। সবার কত 5 নাম্বারে আমার গিগটা দেখাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো গিয়ে এই যে গিগটা, এই গিগটার ভিতর প্রচুর পরিমাণ ক্লিক পড়েছে। ঠিক আছে। ক্লিক পড়েছে, ইমপ্রেশন পড়েছে, আমি যে কিওয়ার্ডগুলো ইউজ করেছি সেই কিওয়ার্ডগুলো কিন্তু পারফেক্টলি এসইও হয়েছে। তার কারণে আমার গিগটা কি করছে, এতগুলো মানুষের মধ্যে আমার গিগটা 5 নাম্বারে দেখাচ্ছে। ঠিক আছে। এখানে কিন্তু আমার থেকে বেশিও কিন্তু অনেকে কাজ করেছে, তারপর আমার গিগটা 5 নাম্বারে দেখাচ্ছে। আবার আমার থেকে কম করেও অনেকে আমার থেকে কম করেছে, এই যে যেরকম ও আমার থেকে কম করেছে কিন্তু ও 1 নাম্বারে আছে, 3 নাম্বারে আছে। তার কারণ কি? তার কারণ হলো কি তার গিগটা নতুন খোলা হয়েছে, আর তার গিগটা প্রচুর পরিমাণ ইমপ্রেশন এন্ড ক্লিক হচ্ছে। ঠিক আছে। সো এখন আমি আপনাদের যে জিনিসটা শিখাবো সেটা হলো কি অর্গানিক ওয়েতে, মানে একদম লিগেল ওয়ে, যে লিগেল ওয়ের মাধ্যমে আপনি আপনার গিগটাকে র্যাঙ্ক করবেন। সো সেটা হলো কি কিভাবে, সেটা হলো বায়ার রিকোয়েস্টের মাধ্যমে। আপনাকে দেখেন ফাইবার কি করছে, ফাইবার আপনাকে ডেইলি 10টা করে বিট দিচ্ছে, যে 10টা করে বায়ার রিকোয়েস্ট আপনি পাঠাতে পারবেন, 10 জনকে আপনি বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। সো ধরেন আপনি যদি 10 জনকে বায়ার রিকোয়েস্ট পাঠান, সো সেখান থেকে যদি 1 থেকে 2 জনও যদি আপনাকে ক্লিক করে, তাহলে কিন্তু আপনার অর্ডারটা চলে আসছে। ঠিক আছে। যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন। সাপোজ আমি যদি দেখাই আমার বায়ার রিকোয়েস্ট যদি যাই, গেলে আমি দেখাতে পারবো। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বায়ার রিকোয়েস্টটা করবেন। ধরেন আমি আমার প্রোফাইলে গেলাম। ঠিক আছে। সো আপনারা আপনাদের প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর এখান থেকে মোড়ে যাবেন, এই মোড়ের ভিতর দেখবেন অপশনটা দেওয়া আছে বায়ার রিকোয়েস্ট। সো অ্যাজ এ নিউজ সেলার হিসেবে আপনারা হয়তো বা বায়ার রিকোয়েস্ট অনেক বেশি পাবেন না। ঠিক আছে। কিন্তু যে কয়টাই আপনারা পাবেন সেই কয়টাই আপনারা কি করবেন, পাঠাবেন, কাজে লাগাবেন, ইউজ করবেন। আপনারা কয়টা অর্ডার পেলেন কয়টা পেলেন না সেটা দেখে লাভ নেই, আপনাদের উচিত হলো গিয়ে বায়ার রিকোয়েস্টটা
কাজে লাগানো, ঠিক আছে। সো এখন কথা হলো গিয়ে যে বাই রিকোয়েস্ট তো ডেলি 10টা করে পাঠাচ্ছেন, তারপরও কাজ পাচ্ছে না, আপনার দরকার নেই কাজ, আপনি বাই রিকোয়েস্ট যে 10টা পাঠাচ্ছেন সেটাই পারফেক্টলি পাঠান। তাহলে কি হবে, সেখান থেকে যদি কেউ আপনার গিগগুলোতে ক্লিক করে ইমপ্রেশন কিন্তু বাড়তে থাকবে, আর ইমপ্রেশন যখন বাড়তে থাকবে তখন কি হবে, আপনার কিন্তু গিগটাকে সম্ভাবনা থাকবে, আপনার গিগটা এগিয়ে আসবে, ঠিক আছে, র্যাঙ্ক করার একটা চান্স থাকবে। যেরকম আমি যদি একটু আগে দেখিয়েছি আপনাদের, যেরকম ধরেন আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, আর আমি প্রোগ্রামিং টেকে গেলাম, যাওয়ার পর এখানে ওয়ার্ডপ্রেসে গেলাম, ঠিক আছে। সো ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো গিগ আছে, যেগুলো 200টার উপরে কাজ করেছে সেগুলো আছে, আবার যেগুলো মাত্র 50টা কাজ করেছে সেগুলোও কিন্তু র্যাঙ্কে আছে, ঠিক আছে। তার কারণ কি, তার কারণ হলো গিয়ে তাদের গিগে ক্লিক পড়ছে, তারা ডেলি বাই রিকোয়েস্ট সেন্ড করছে, তাদের গিগে ক্লিক পড়ছে। সো ফাইবারও মনে করছে যে এই সেলারগুলো অ্যাক্টিভ আছে, তার জন্য তাদের গিগগুলোকে কি করছে, সামনে রেখে দিচ্ছে। আর আরেকটা জিনিস হলো কি, অলওয়েজ ট্রাই করবেন অ্যাক্টিভ থাকার জন্য, যত বেশি অ্যাক্টিভ থাকবেন। ধরেন আমি যদি এখানে এখন ফিল্টার করি, আমার একটা সার্ভিস দরকার, এখানে মানুষ আছে অলমোস্ট 99,000, মানে ধরলাম 1 লাখ মানুষ আছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে সার্ভিস প্রোভাইড করে। সো এখন আমি কি চাচ্ছি যে আমার আর্জেন্ট একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট দরকার। এখন এখানে তো 99,000 মানুষদের তো আমার খুঁজে খুঁজে বের করা সম্ভব না, আর এরা কি অনলাইনেও নেই। সো আমার আর্জেন্ট কাজ করানোর জন্য লোক দরকার, তখন আমি কি করবো, ফিল্টারটা অনলাইন সেলারে দিয়ে দেবো। দেখেন 99,000-এর ভিতরে 8,000 হয়ে গেছে। সো আপনি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে কি হবে, আপনার গিগটা কিন্তু সামনে চলে আসবে। এই যে দেখেন ওর গিগটা সামনে চলে আসছে, এভাবে করে সবার গিগ সামনে চলে আসছে যারা অনলাইনে আছে, ঠিক আছে। এখন কথা হলো গিয়ে যে অনেকে যে কাজটা করে সেটা হলো গিয়ে অটো প্রিলোড, মানে অটো অটো এক্সটেনশন এগুলো ইউজ করে অ্যাক্টিভ থাকার জন্য। না, এটা করবেন না, কারণ ফাইবার কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। ফাইবার আপনিও যেরকম অনেক চালাক, ফাইবার কিন্তু তার থেকে বেশি চালাক, ঠিক আছে। সো ফাইবার কি করে, ফাইবার ট্র্যাক করে যে কারা অটো রিলোড ইউজ করছে, কিংবা একটা আইপি দিয়ে 2টা আইডি ইউজ করছে। সো আপনি যখনই কোনো ফাইবারের রুলস ভায়োলেট করবেন, ফাইবার কিন্তু সেটা ধরতে পারবে, ঠিক আছে। আজ না পারলেও কালকেই কিন্তু ধরে ফেলবে। তারা কিন্তু 24/7 মানুষ বসিয়ে রাখে না এর জন্য যে আপনি বাটপারি করবেন, করলে ফাইবার আপনাকে ধরতে পারবে না, এমন কিছু না। তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যার মাধ্যমে কি হবে, আপনার যে অকারেন্সগুলো করবেন সেটা কিন্তু ফাইবার ধরে ফেলতে পারবে। সো ফাইবার যদি একবার ধরতে পারে যে আপনি কোনো ধরনের ক্রাইম করছেন, ধরেন সাপোজ আপনি একটা শেয়ার আইপি ইউজ করছেন, সেটা দিয়ে আপনি কাজ পাচ্ছেন না বলে আপনি 2টা আইডি ইউজ করছেন, সো এমনটা করলে কিন্তু ফাইবার রুলস ভায়োলেট হবে। আর যদি ফাইবার রুলস আপনি একবার ভায়োলেট করেন তাহলে কিন্তু আপনার আইডিটা কিন্তু কোনো কিছু না জানিয়ে কিন্তু আপনার আইডিটা ইনস্ট্যান্টলি ব্যান করে দিবে, ঠিক আছে। আপনি কিন্তু আর আইডি খুলতে পারবেন না, যেহেতু আপনার ফাইবার আইডিটা ভেরিফাই করতে হয় এনআইডি দিয়ে। সো ওই এনআইডি এগেনস্টে আপনি কিন্তু আর ফাইবারের আইডি খুলতে পারবেন না। সো এটা কি হলো, একটা অনেক খারাপ একটা রেপুটেশন আপনার নষ্ট হলো। সো এমনটা করবেন না। আপনি মোবাইলের অ্যাপস আছে ফাইবারের, আপনি যদি যান গুগল প্লে স্টোরে, সাপোজ আমি দেখাচ্ছি, আপনারা যদি যান ফাইবার অ্যাপ লিখে যদি সার্চ করেন, তাহলে আপনারা এখান থেকে এই যে গুগল প্লে স্টোর থেকে আপনারা কিন্তু তাদের অফিসিয়াল যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটা পেয়ে যাবেন। সো সবার বাসায় এখন ওয়াইফাই থাকে, সো আমরা কি করতে পারি, ওয়াইফাইটা কানেক্ট করে আমরা এই অ্যাপসটাকে চালু করে রেখে দিতে পারি, ঠিক আছে। সো আমাদের অ্যাক্টিভ দেখাবে, আর এটা কিন্তু ফাইবার আপনাকে লিগেলি আপনাকে পারমিশন দিচ্ছে যে আপনি এইভাবে করে অনলাইনে থাকেন, অ্যাক্টিভ থাকেন, ঠিক আছে। এর জন্য আপনার কোনো প্রবলেম হবে না। সো প্রথম যে জিনিসটা গিগকে র্যাঙ্ক করানোর জন্য কিংবা অর্ডার পাওয়ানোর জন্য কোন জিনিসটা লাগবে, সেটা হলো কি 10টা বায়ার রিকোয়েস্ট, 10টাই আপনার কাজে লাগাতে হবে। তারপর যে কাজটা করতে হবে সেটা হলো কি আপনার অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি ফাইবারকে সময় দিবেন, ফাইবার আপনাকে কি করবে, আপনার গিগটাকে তত বেশি র্যাঙ্কে আনাবে, ঠিক আছে, তত বেশি ভ্যালু দিবে। আর গিগটাকে তো অবশ্যই আপনার কি করতে হবে, অন পেজ এসইও করতে হবে। মানে আপনি গিগ খুলে ফেললেন এমন করলেই হবে না, আপনার গিগটাকে র্যাঙ্ক করাতে হলে অবশ্যই এটাকে এসইও করবেন। এসইওটা কিভাবে করবেন, আমি যদি, এটা অনেক বড় একটা বিষয়, আমি জাস্ট সংক্ষেপে বুঝাই। আপনি এমন কিছু কিওয়ার্ড ইউজ করবেন যেগুলো নাকি আপনার এখানেও থাকবে, টাইটেলও থাকবে, আপনার প্রাইসিং সেকশনও থাকবে, আপনার ডিসক্রিপশনে তো অবশ্যই থাকবে, আর আপনার ট্যাগের ভিতরেও সেই কিওয়ার্ডগুলো থাকবে, ঠিক আছে। সো আর আরেকটা জিনিস হলো গিয়ে, প্রথম যে টাইটেলটা দিবেন সেই টাইটেলটা একটু বড় রাখবেন, এখানে অনেকগুলো টাইটেল পুশ করাবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো টাইটেল কিওয়ার্ড পুশ করানো হয়েছে, ঠিক আছে। এই কিওয়ার্ডগুলো কেন পুশ করানো হয়েছে, কারণ হলো গুগলে যখন সার্চ করছে তখন কিন্তু এই গিগটা সবার আগে শো করছে, ঠিক আছে, তার জন্য। তারপর আপনি এখানে একটা
টাইটেল, শর্ট টাইটেল ইউজ করেন, কোনো সমস্যা নেই। তারপর যে কাজটা করবেন সেটা হলো এই ইমেজটা আপনি হয়তো বা ফটোশপ দিয়ে বানান, কিংবা যারা ফটোশপে দুর্বল তারা কি করবেন, ক্যানভা দিয়ে বানাতে পারবেন, ঠিক আছে। সো আপনারা চাইলে ক্যানভাতে গিয়ে আপনারা একটা পারফেক্ট সাইজ ইউজ করে, সাপোজ আমি যদি ক্যানভাতে যাই, আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে কিভাবে আপনারা ক্যানভা প্রিমিয়াম ইউজ করবেন। সো আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সো এখান থেকে আমি যদি ক্যানভাতে যাই, ক্যানভাতে যাওয়ার পর আমি কি করবো, কাস্টম সাইজ করে নিব, ঠিক আছে। সো আপনারা কাস্টম সাইজ করতে চাইলে আপনারা এখান থেকে, যেহেতু ফাইবারে গিগের জন্য সাইজ করতে হবে, তার জন্য আপনি কি 1600 পিক্সেল থেকে 1176 পিক্সেল পর্যন্ত আপনি চাইলে ইউজ করতে পারেন, ঠিক আছে। সেটা হলো কি গিগের জন্য পারফেক্ট একটা ইমেজ সাইজ। ওকে, সো করার পর আপনারা এখান থেকে ছবিটা বানাবেন, ডিজাইনটা করবেন, ডিজাইনটা করার পর তারপর এটাকে এসইও করবেন। এসইও করার জন্য কি করবেন, ফটোশপে আপনারা এটা ওপেন করবেন। ওপেন করে আপনারা ওই ইমেজটার ভিতর যে টাইটেলটা দিয়েছেন আপনারা সেই টাইটেলটাই ইউজ করবেন, ঠিক আছে। সো এভাবে করে আপনারা এসইও করে নিতে পারেন ইমেজটাকে অ্যাট্রাকটিভ করবেন অবশ্যই। আপনার ছবি চেষ্টা করবেন আপনার ছবি রাখার জন্য, আর অল্প কিওয়ার্ড ইউজ করার জন্য, মানে অতিরিক্ত মাত্রায় এত কিছু লেখার দরকার নেই, জাস্ট অল্প কিছু যেগুলো হাইলাইট কথা সেগুলো দিয়ে দিবেন, ঠিক আছে। সো এইভাবে চাইলে আপনারা আপনাদের গিগগুলোকে এসইও করতে পারবেন। তারপর হলো প্রাইসিংটা, যদি আপনারা নিউ সেলার হন তাহলে অবশ্যই আমি সাজেস্ট করবো আপনারা প্রাইস একটু কম রাখবেন। আপনারা আগে এখান থেকে গিয়ে এই যে এখানে যে ফিল্টার করেছিলাম আমি, এখান থেকে রিকমেন্ডেডের জায়গায় এখানে নিউয়েস্ট অ্যারাইভেলে যাবেন, এখান থেকে দেখবেন যে নতুনটা কি দামে সেল করছে, ঠিক আছে। কারণ আপনার গিগটা কিন্তু যখন আপনি ওপেন করবেন, আপনার গিগটা কিন্তু এরকম ফার্স্ট পেজে থাকবে, ঠিক আছে। তো ফার্স্ট পেজে থাকলে অনেকে হয়তো বা নিউয়েস্ট অ্যারাইভেল থেকে নিতে চায় যে এত বাজেট দিয়ে। আমরা একটু আগে দেখলাম যে $400 ওনাকে দিয়ে কাজ করাতে হলে একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে দেবে $400, কিন্তু আমার যদি ল্যান্ডিং পেজ দরকার হয় আমার $5-10 ভিতরে আমি নতুনদের দিয়ে করিয়ে নিতে পারবো, ঠিক আছে। সো অবশ্যই আপনার গিগের প্রাইসটা একটু কম রাখবেন যদি অর্ডার পেতে চান। তারপর হলো গিয়ে ট্যাগটাকে অবশ্যই পারফেক্টলি রাখবেন, ট্যাগটাকে নিয়ে রিসার্চ করবেন। আমি আরেকটা ভিডিওতে দেখাবো কিভাবে ট্যাগ রিসার্চ করে বের করবেন। এখন দ্বিতীয় যে স্টেপটা, আমি তো প্রথম হয়তো বা বায়ার রিকোয়েস্ট আর আপনাকে অ্যাক্টিভ থাকার কথা বললাম গিগের র্যাঙ্ক বাড়ানোর জন্য। আরেকটা ওয়ে আছে, সেটা হলো কি ফাইবার ফ্রম। আপনারা যদি এখান থেকে যান, মোড়ে গেলে মোড়ে না, কমিউনিটিতে যাবেন, যাওয়ার পর এখানে দেখেন ফর্ম নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে যত বড় বড় বায়ারগুলো আছে কিংবা সেলারগুলো আছে তারা তাদের প্রবলেমগুলো এখানে শেয়ার করে, ঠিক আছে। সো এইখানে আপনি কি করবেন, একটা অ্যাকাউন্ট খুলে আপনি কাজ পান আর না পান আপনি এখানে চেষ্টা করবেন অন্যদের প্রবলেমগুলোর সলভ করার জন্য, সলিউশন দেওয়ার জন্য, ঠিক আছে। সো যখনই দিতে পারবেন, কোনো বায়ারের সলিউশন দিতে পারলে বায়ার কিন্তু আপনাকে লাইক দিবে, এটাকে হিট করে রাখবে, ঠিক আছে। আপনাকে এমন হতে পারে আপনার সাথে কানেক্ট হয়ে থাকতে পারে। সাপোজ আমার এখানে অনেকগুলো বায়ার আছে যেগুলোর সাথে আমার এখান থেকে আমি তাদের সরাসরি পেয়েছি। সো আপনারা চাইলে এই ফর্ম থেকেই যে কোনো বায়ার আপনারা পেয়ে যেতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেকে অনেক প্রবলেম দিয়ে শেয়ার করে। সো আপনি কি করবেন, সেই প্রবলেমগুলো এই ফিক্স সাম রিজন, আপনি এখান থেকে গিয়ে সেই প্রবলেমগুলোকে চেষ্টা করবেন একটা নিজের একটা সমাধান দেওয়ার জন্য, ঠিক আছে। সো আপনি যখন সমাধান দিবেন, সাপোজ আমি যদি এটাতে যাই, ফাইবার কিন্তু বুঝতে পারবে আমি কয় মিনিট এখানে ছিলাম অ্যাক্টিভ, এই পোস্টটাকে কয় মিনিট দেখেছি। এটা কিভাবে বুঝবে, আমি যখনই নিচে যাচ্ছি দেখেন এখানে গ্রিন লাইট একটা জ্বলছে। সো এই গ্রিন লাইটটা যতক্ষণ পর্যন্ত জ্বলছে ততক্ষণ মানে আমি এখানে এই পোস্টটা আমি পড়েছি, ঠিক আছে। এটা ফাইবার বুঝতে পারবে, ফাইবার ভাববে যে ও কিন্তু এখানেও অ্যাক্টিভ ছিল। তখন কি করবে, ফাইবার আমার গিগটাকেও র্যাঙ্ক করানোর ট্রাই করবে, আমার প্রোফাইলটাকে ইনক্রিজ করার ট্রাই করবে, ঠিক আছে। সো অবশ্যই আপনার ফর্মের ভিতর অ্যাক্টিভ থাকবেন। আর লাস্ট যে থিংটা সেটা হলো কি অবশ্যই আপনারা মার্কেটিং করবেন। গিগটা ওপেন করার সাথে সাথেই আপনার গিগটাকে মার্কেটিং করবেন। আপনার টুইটারে মার্কেটিং করেন, ফেসবুকে মার্কেটিং করেন, মানে যে কোনো সোশ্যাল মিডিয়ার ভিতরে আপনারা কি করবেন, গিগটাকে মার্কেটিং করবেন। আপনারা টুইটারে কিভাবে মার্কেটিং করবেন, টুইটারে মার্কেটিং করার জন্য আপনারা trend24.in লিখে আপনারা সার্চ করবেন, গুগলে সার্চ করার পর এই যে ওয়েবসাইটটা আসছে, এখানে দেখেন অনেক ট্রেন্ডি হ্যাশট্যাগুলো ইউজ করা হচ্ছে টুইটারে, ঠিক আছে। এর মানে এই ট্যাগগুলো যদি আপনি ইউজ করেন আপনার গিগে, আপনার গিগটা কিন্তু অনেক মানুষের কাছে পৌঁছাচ্ছে, ঠিক আছে। সো ওই মানুষগুলোর মধ্যে যদি কেউ থাকে যে তাদের ওয়েবসাইট রিলেটেড কোনো প্রবলেম প্রয়োজন হয় কিংবা গ্রাফিক্স রিলেটেড কাউকে প্রয়োজন হয়, তখন কিন্তু সে আপনাকে আপনার গিগটাকে অর্ডার করে নিবে, ঠিক আছে। সো এটা অনেক ভালো একটা ওয়ে, মার্কেটিং করবেন। আর ফাইবারও দেখছে যে আপনি মার্কেটিং করতেছেন, তখন আপনার গিগটাকে কিন্তু ফাইবার র্যাঙ্ক করাবে, ঠিক আছে। সো এই ছিল ফার্স্ট পার্ট, গিগ কিভাবে র্যাঙ্ক করাবেন। আপনারা
আপনাদের জন্য আমি আরেকটা পার্ট তৈরি করব যে আমরা কিভাবে একটা প্রফেশনাল গিগ তৈরি করব উইথাউট কপি পেস্ট। আমরা কোনো ধরনের কপি পেস্ট করব না, পারফেক্টলি একটা গিগ তৈরি করব। সো আশা করি আপনাদের ভালো লাগবে সেই ভিডিওটাও। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন যে আর কি ধরনের প্রবলেম আপনি ফেস করছেন আর কি ধরনের সমাধান আপনি চাচ্ছেন। ঠিক আছে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।